নমস্কার বন্ধুরা, এবার আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে পঞ্চায়েত অ্যাপ। এই পঞ্চায়েত অ্যাপে কি কি কাজকর্ম হবে এবং পঞ্চায়েত অ্যাপে কি কি সুবিধা পাবেন। এবার পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর হলো, পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের সুবিধা দেওয়ার জন্য পঞ্চায়েত অ্যাপ চালু করা হলো সরকারের তরফ থেকে। পঞ্চায়েত অফিসে এবার থেকে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতে বসেই পঞ্চায়েত অফিসে সমস্ত কাজকর্ম করতে পারবেন। এই পঞ্চায়েত অ্যাপটি আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপে আপনারা পঞ্চায়েতের যত রকমের কাজ রয়েছে সেগুলি করতে পারবেন, যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেটের কাজ এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং এই অ্যাপ আপনারা কমপ্লেনও জমা করতে পারবেন। এবার থেকে পঞ্চায়েত অফিসে আর যেতে হবে না, বাড়িতে বসে সমস্ত রকমের কাজ করতে পারবেন অনলাইনে। তো পঞ্চায়েত অ্যাপে আপনারা কিভাবে কাজ করবেন এবং এই অ্যাপটিকে কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন আর এই অ্যাপে আপনারা কোন কোন সুবিধাগুলি পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আপনার মোবাইলে পঞ্চায়েত অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। এখানে সার্চ অপশনে লিখবেন বাংলার পঞ্চায়েত, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি দেখতে পারবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা, এটিকে ইনস্টল করে নেবেন। এই পঞ্চায়েত অ্যাপের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি সরাসরি এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে গেলে এই অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এই অ্যাপে দুটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে দুটি সার্ভিস দেখতে পারবেন, একটি হচ্ছে সিটিজেন সার্ভিস আর একটি হচ্ছে এমপ্লয়ি সার্ভিস। তো জনসাধারণের জন্য বা আমজনতার জন্য সিটিজেন সার্ভিস, আর যারা পঞ্চায়েত অফিসের সরকারি কর্মচারী তাদের জন্য হচ্ছে এমপ্লয়ি সার্ভিস। তো প্রথমে দেখতে পাচ্ছেন নো ইওর পঞ্চায়েত, এখানে ক্লিক করলে আরো কতগুলি অপশন খুলে যাবে। প্রথমে পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স, নো কমিটি মেম্বার, অর্ডার, নোটিফিকেশন, টেন্ডার, হোয়াটসঅ্যাপ সার্ভিস, এই সমস্ত অপশনও দেখতে পাচ্ছেন। এই অপশনগুলির মধ্যে একটি খুবই ভালো সার্ভিস দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ সার্ভিস। এই হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে আপনি মেসেজও করতে পারবেন। আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লেখার সঙ্গে সঙ্গে আপনাকে ওয়েলকাম জানাবে, তারপর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আপনি যখনই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তখনই আপনি দুটি পরিষেবার অপশন দেখতে পাবেন। একটি হলো জনপরিষেবা সংক্রান্ত আর একটি হচ্ছে চাকরি সংক্রান্ত। এই দুটির একটিতে ক্লিক করলে আপনাকে পঞ্চায়েত অ্যাপে আপনি যে নম্বরটি রেজিস্টার করেছেন সেই নম্বরটি লিখতে বলবে। এভাবে আপনি পরিষেবাগুলি পাবেন। পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স এর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি এই তিনটি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশনের মেনু দেখতে পারবেন। তো আপনি আপনার এলাকার পঞ্চায়েতের বিভিন্ন রকম পরিষেবাগুলি এই মেনুগুলিতে পাবেন। প্রথম মেনুতে দেখতে পাচ্ছেন নো ইওর পঞ্চায়েত, এখানে ক্লিক করলে পঞ্চায়েতের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তারপর রয়েছে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, মেনুতে ক্লিক করলে ডক্টরসের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এরপর বুক গেস্ট হাউস, এই অপশনে ক্লিক করলে পশ্চিমবঙ্গের পর্যটন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখান থেকে গেস্ট হাউস বুকও করতে পারবেন। এরপর লঞ্চ ইওর কমপ্লেন, এর আপনি আপনার কমপ্লেন লঞ্চ করতে পারবেন। এরপর বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী, এখানে ক্লিক করলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সৃষ্টিশ্রী প্রকল্পের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলি এখান থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট, এখানে ক্লিক করে পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যেরকম রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা বা সম্পূর্ণ সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর রয়েছে পে জিপি প্রপার্টি ট্যাক্স, এখানে ক্লিক করে জিপি প্রপার্টি ট্যাক্সও কিন্তু দিতে পারবেন অনলাইনে। এখানে এই মেনুগুলির মধ্যে আপনারা বা এই পরিষেবাগুলির মধ্যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেসটি কোথায় বা কি আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন, এরপর হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন, আপনার এরিয়ায় বা আপনার পঞ্চায়েতের কতগুলি পপুলেশন হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। নো ইওর সভাধিপতি,
সভাধিপতি, আপনার এরিয়া সভাধিপতি কে আছেন তার সম্পূর্ণ তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর রয়েছে নো ইওর সভাপতি, সভাপতির নাম, কন্ট্যাক্ট সবকিছু তথ্য আপনারা এখানে এই অপশনে আপনারা দেখতে পাবেন। তারপর রয়েছে নো ইওর জিপি মেম্বার, আপনার এরিয়া জিপি কতগুলি মেম্বার রয়েছে সেগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্সের সবকিছু তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ফায়ার স্টেশন, আপনার এরিয়ায় কোথায় ফায়ার স্টেশন রয়েছে বা ফায়ার যত কিছু তথ্য সবগুলি তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন। তারপর রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, আপনার এরিয়ায় কোথায় বা কয়টি বা বাংলা সহায়তা কেন্দ্র আছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তার তথ্য। তারপর হচ্ছে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, কতগুলি আপনার হসপিটাল রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে ডক্টর অ্যান্ড হেলথ ওয়ার্কার, কতগুলি ডক্টর বা হেলথ ওয়ার্কারের তার তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ব্যাংক, আপনার কতগুলি ব্যাংক রয়েছে বা কোথায় রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে এটিএম কোথায় আছে সে তথ্য কিন্তু আপনারা এই এটিএম অপশনে বা এই পরিষেবাতে গিয়ে আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে পোস্ট অফিসে আপনারা এই পোস্ট অফিসের সম্পূর্ণ তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে হোমস্টে বা হোটেল, বা আপনার এরা কোথায় হোমস্টে রয়েছে বা হোটেল রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে কমিউনিটি টয়লেট কোথায় আছে সেটিও বা কয়টি আছে সেটিও আপনারা সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে কমিউনিটি হল ওপেন, এগুলো কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে রেস্টুরেন্ট, আপনার এরিয়ায় কতগুলি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে রেশন শপ, আপনার এরিয়ায় কতগুলি রেশন শপ রয়েছে বা কোথায় রয়েছে সেগুলি তথ্য কিন্তু আপনারা এখানে থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে পাবলিক প্লেস, আপনার পঞ্চায়েত এরিয়া কতগুলি পাবলিক প্লেস রয়েছে বা গার্ডেন পার্ক এই সমস্ত রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আদার্স অফিস, আরও কি কি অফিস রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। এরপর হচ্ছে ট্যুরিজম হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ এখানে পর্যটন কেন্দ্র যে রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে থেকে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, কতগুলি আপনার এরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপর রয়েছে পরিষেবাগুলি পাবে। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনারা কতগুলি শিল্প রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে এমপ্লয়ি সার্ভিস, তো এমপ্লয়ি সার্ভিসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে SRH সার্ভে ফর রুরাল হাউজিং, এরপর হচ্ছে PRD VB DCP, তারপর রয়েছে সার্ভে ফর রুরাল রোডস, এরপর রয়েছে পথশ্রী ফর ইঞ্জিনিয়ার্স। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স কালেক্টর, অর্থাৎ এখান থেকে কিন্তু ট্যাক্স কালেক্টর সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে আপনারা পঞ্চায়েতে যেসব ক্রিয়াকলাপগুলো রয়েছে বা উন্নয়নমূলক কার্যকলাপ রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউটিউব পেজের মাধ্যমে দেখতে পাবেন বা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনারা ইনস্টাগ্রামের পেজের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে আরেকটা যেটি হয়েছে এক্স হ্যান্ডেল পেজেও কিন্তু আপনারা পঞ্চায়েতে যে উন্নয়নমূলক কার্যকলাপ বা ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে থেকে দেখতে পারবেন। পরবর্তীকালে এই অ্যাপটিতে আরো বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে প্রথম দর্শক হলে আমার এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল নোটিফিকেশন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আর এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রিলেটিভ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।